ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াতের আমির দাবি জানান, সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আশাবাদী হয়ে আমির বলেন, সব ধরনের সহযোগিতা করবে তার দল। রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত বলে মত দেন ডাক্তার শফিকুর রহমান। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান বিন হাদির কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আমরা জানি আজ ভোরে জামায়াতের আমির ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আর কেউ জিয়ারত করতে এসেছেন কিনা, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, জামাতের আমির ফজরের নামাজের পরে এখানে ওনার শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার মাধ্যমে আসলে যারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন তারপর থেকে অনেক মুসল্লি এখানে এসেছেন এবং দোয়া করে গেছেন। এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এসেছি প্রায় 9টার আগে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের ভিড় এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এবং তারা এখানে দোয়া করছেন এবং হাদির জন্য প্রার্থনা করছেন, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন সেই প্রার্থনা তারা করছেন। এবং পাশাপাশি এখানে তারা দাবি জানাচ্ছেন যে হাদির যারা হত্যাকারী তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং এই হত্যার পেছনে যারা রয়েছে তাদেরকেও যাতে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকে ভিড় করছেন, তারা ঢাকার বাইরে থেকে এসেছেন। অনেকের সাথে কথা বলেছি, তাদের দাবি একটাই, হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য লড়াই করে গেছে, যে স্বপ্ন দেখিয়ে গেছে, সেটিকে যাতে বাস্তবায়ন করা যায় সেই দাবি এখানে আসা মানুষজন জানাচ্ছেন এবং তারা দোয়া করছেন, মোনাজাত করছেন, অনেকে কান্নাকাটি করছেন এবং এই যে হত্যা তার বিচার তারা চেয়েছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই হাদির, সেটিকে বজায় রাখার জন্য অনেকে এসেছেন এবং নারী পুরুষ যারা এখানে এসেছেন তাদের দাবি একটাই, যে তার বিচারের পাশাপাশি এখানে এই যে জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এরপরে আবার হাদিকে হত্যা করা হলো, এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই ধরনের হত্যাকাণ্ডের যারা মদতদাতা, যারা এই হত্যাকাণ্ডগুলো সৃষ্টি করছে, তাদেরকে খুঁজে বের করে দেশের জনগণকে একতাবদ্ধ হয়ে এই বিষয়গুলোর প্রতিকার চেয়েছেন এবং যাতে ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, ঘুষ দুর্নীতি অন্যায় না থাকে, সেই দাবি তারা জানিয়েছেন। আপনি দেখছেন যে এখনও অনেকে আসছেন, বেলা যত বাড়ছে তত এখানে মানুষের ভিড় বাড়ছে এবং এসে সবাই এখানে এক নজর তার সমাধি দেখার জন্য আসছেন এবং দোয়া করছেন, অনেকে কান্নাকাটি করছেন। তো এখানে এখন পর্যন্ত ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বর, এখানেই শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। প্রতিদিন শুক্রবার ছাড়া অন্য দিনগুলোতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটা উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু আজকে এখনও খুলে দেওয়া হয়নি, এটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল।